এই সূরাটি কোরআনের 103 নম্বর সূরা। এই সূরাকে সামনে রেখে কিছু কথা বলবো যেগুলো আমাদের জিন্দগির জন্য খুব জরুরি। যেহেতু সূরাকে সামনে রেখে কথা বলছি, তাই সূরার একটু পরিচয় দিই। আর এই পরিচয়টাও হবে কোরআনের পরিচয়, কোরআনের সাথে আমাদের পরিচয় গাঢ় হবে, সম্পর্ক গাঢ় হবে, মজবুত হবে। এভাবে পরিচয় দিচ্ছি এই জন্য যে দেখেন, এই সূরা পারি না এমন কেউ এখানে নাই। এই সূরা পারি না এমন কেউ এখানে নাই, প্রত্যেকে পারি। একটা ছোট বাচ্চা থেকে নিয়ে সবাই পারি। যিনি সহি করে পড়তে পারেন না, তিনি ভুল পড়লেও তিনি পারেন। সূরাটা ছোট এবং এত সহজ, মাত্র 3টি আয়াত। মজার বিষয় হলো আয়াত 3টি, আবার এটা 103 নম্বর সূরা। কোরআনের সূরা আছে 114টা, মানে মনে রাখতে সহজ হবে, তাই এটা মিলিয়ে বললাম। আর 114টা সূরার মাঝে এই সূরাটা 103 নম্বর সূরা। আর আয়াত আছে মাত্র কয়টা? 3টা। আরেকটা মিল আছে, এই 3-এর সাথে একটা শূন্য যোগ করলে হয় 30। এটা পারা 30 নম্বর পারার সূরা। তারপরে এই সূরাতে 14টা বাক্য আছে, 68টা অক্ষর আছে, আলিফ বা তা আছে যেমন, এবং 68টা অক্ষর আছে। এবং সূরাটা মাক্কি সূরা। কোরআনের সমস্ত সূরাগুলো তো 2 ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মাক্কি মাদানীর আলোচনা অনেক বিশাল। এগুলো আলেমরা কথা বলবেন বা আলেমদের মজলিসে বলা যায়। এখানে এইটুকু আমরা মনে রাখি, মক্কায় নাজিল হয়েছে মাক্কি, মাদিনায় নাজিল হয়েছে মাদানী। এটা আমাদের জনসাধারণের জন্য বোঝার জন্য। সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন ওয়াল আসর। আসরেরও অনেক ব্যাখ্যা, আমরা একটা ব্যাখ্যা ধরে সামনে আগাই, তাহলে মনে থাকবে, বুঝতেও সহজ হবে যে আল্লাহ সময়ের কসম করেছেন। দেখেন, সময় এত গুরুত্বপূর্ণ, আর সেই সময় থেকে আমরা আজকের সময়টা এখানে দিচ্ছি। যে সময়ের কসম কে করেছেন? আল্লাহ করেছেন। এখন এই সময়ে গুরুত্ব বা দাম, মূল্যায়ন কতটুকু, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। দেখেন, আল্লাহ কসম করেছেন সময়ের। কোরআনে এমন আল্লাহ আরও কসম করেছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াত-তিন ওয়াদ-দুহা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা। এরকম আরও কসম আল্লাহ করেছেন। আল্লাহ এখানে সময়কে এত গুরুত্ব কেন দিলেন, সময়ের কসম কেন করলেন? প্রথমত, এটা আল্লাহ তাআলা করেছেন বিধায়, আল্লাহর জন্য তো কোনো নিয়ম নাই। কিন্তু আমাদের জন্য শরীয়তের বিধান হলো আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। গায়রুল্লাহর নামে কসম করা শিরক। কিন্তু আল্লাহ কসম করেছেন আল্লাহর মাখলুক নামে, সেটা সময়। মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যাগুলোর একটা ব্যাখ্যা এটাও করেছেন যে আল্লাহ তাআলা তার মাখলুকের কসম এই জন্য করেছেন যে মাখলুকটা অতি মূল্যবান, অতি গুরুত্বপূর্ণ, এর তাৎপর্য, বিশেষত্ব অনেক বেশি। আল্লাহ এই জন্য তার মাখলুকের কসম করেছেন যে আমার এই মাখলুকগুলো নিয়ে, যেগুলোর আমি কসম করেছি বিভিন্ন জায়গায়, এগুলো নিয়ে যদি বান্দারা গবেষণা করে, তাহলে কেউ নাস্তিক থাকবে না, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আস্তিক নাস্তিক, এটা কি ভয়ঙ্কর বিষয়! আল্লাহর দুনিয়া থেকে, আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে আল্লাহকে চিনি না। চিন্তা করছেন? একটা সন্তান যদি বাবা মার অবাধ্য হয়, বাবা মা কত কষ্ট পায়। আল্লাহর সাথে তো কোনো কিছুর তুলনা চলে না, বুঝাইতেছি। আল্লাহর তো কোনো সন্তানাদি নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সূরা ইখলাসে আল্লাহ তার তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। কিন্তু আল্লাহ বানানোর পর আমরা আল্লাহকে অস্বীকার করছি, আল্লাহর সাথে বেয়াদবি করছি। আজকে আমরা এক উবারের গাড়িতে উঠেছিলাম সঙ্গত কারণে, তো আমার সাথে আমার ভাগনাও আছে। লোকটি প্রথম অনেক কথা বলতেছে, উবারের ড্রাইভার। গুলশান থেকে আসতেছি বাসার দিকে, এক পর্যায়ে দেখি সে ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করলো অটোমেটিক। কি থেকে যেন শুরু করলো
যে মুসলমানেরা আগে জুলুম করছে, এই জন্য এখন এটা হচ্ছে সেটা হচ্ছে। তো আমার টুপি টাপি খুলে একটু বসছি, অনেক গরম ছিল তো বেচারা যেমন চাই বলতেছে। পরে এক পর্যায়ে বললাম, ভাই আপনি যা ইচ্ছে তা বলতেছেন, আমি তো এই চুল দাড়ি পেকে যাচ্ছে, সারা জীবন পড়াশোনা করছি এইগুলা নিয়ে, আর আমার কাজ এইগুলা নিয়ে পড়াশোনা করা। সো আপনি কথা বললে একটু, আপনি ওই সেক্টরের কেউ না হইলে বললেন না, আর বলতে হলে আপনি দলিল দিয়ে বলেন। সে বলতেছে অমুক আছে, সেই আছে, গুগলে আছে। আমি বললাম, আপনি আমার গুগল চিনাইলে তো সমস্যা, আমার নাম দিয়ে সার্চ দিলে গুগলে আমার 14 গোষ্ঠী সব চলে আসবে। এটার জন্য তো সেটা তৈরি করতে হয়েছে, তাই না? এখন আপনি যদি আমার উইকিপিডিয়া, গুগল এগুলো চিনান তাইলে তো সমস্যা। আমি তাকে ধরছি ভালো মতোই, সব কথা বলতেছে। তো আমি তারে অনেক বুঝাইলাম যে আপনি ইসলামের ইতিহাস কি বুঝলেন? দেখেন, আমাদের দেশের ইতিহাস আজ থেকে 20 বছর আগে একরকম ছিল, এই 20 বছরে আরেক রকম হয়েছে। আবার কেউ ক্ষমতায় আসলে তার মতো বানায় নেবে। ইতিহাস যুগে যুগে খেয়ানতকারীদের হাতে গেলে খেয়ানত হয়েছে। তা আপনি ওইটাকে কিভাবে রেফারেন্স দিচ্ছেন? বলতেছে না 1400 বছর আগের হাদিস, এটা কি এখন সত্য প্রমাণ করা সম্ভব? আমি বললাম, হ্যাঁ সম্ভব। আপনার কোন হাদিস লাগবে? আপনি গুগলে সার্চ দেন, গুগলে আপনাকে বলে দিবে এটা হাদিসটা সহি না জয়ীফ না জাল না কি, আপনার সব বলে দিবে। আমি বললাম, আপনি একটা হাদিস বলেন, আমি আপনারা দেখাই, এটা গুগল থেকেই দেখাই যে এটার মান কি। আপনি আরবি জানেন, আপনি কিভাবে এটাকে পরিমাপ করবেন? কিন্তু বেচারার মনে যে ইসলামের প্রতি বিদ্বেষ, যখন এসে নেমে গেছি বাসার পাশে, সে বলতেছে, হুজুর আর যাই হোক 1400 বছর আগের কোরআন কোনোদিনও আমাদের জন্য মুক্তির হতে পারে না। মানে সরি, কোরআন বলে নাই, বলছে 1400 বছর আগের কোনো নীতিমালা। সে বুঝাইছে তো কোরআন কি, যে এটা আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে না। আমি বললাম, আপনি আমাকে 5 মিনিট সময় দেন। আপনি 5 মিনিট দাঁড়ান, আমি আপনাকে 1400 বছর আগের যে কোনো কিছু যে আমাদের বর্তমান সময়ের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনাকে আমি বোঝাবো 5 মিনিটে, যে এটা কত গুরুত্বপূর্ণ। তখন আমি তাকে ওই যে সূরা নিসার 34, 35, 36 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, আমি তারে এগুলো বলা শুরু করলাম যে আমি আপনাকে এই এক আয়াত দিয়ে আপনাকে বোঝাবো যে 1400 বছর আগের কথাও যে এই জামানায় কতটা বাস্তব, এবং এটা পরিত্যাগ করার কারণে আমরা কত ক্ষতিতে আছি। আমি এটা আপনার জাস্ট বোঝাবো যে 1400 বছর আগের জিনিসও আজকে এত গুরুত্বপূর্ণ, এত দরকার ছিল, কিন্তু না থাকার কারণে এই সমাজের সমস্ত অবক্ষয়। তো বেচারার সময় নেই, এখন আর সময় নেই, সে চলে যাবে, 5 মিনিট সময় দেবে না। আমি বললাম, তাইলে আপনি আমার নাম্বার পাবেন, আপনি যেখানে বলবেন ওইখানে গিয়ে আমি আপনার 5 মিনিট সময় নেব, কিন্তু আপনি যা মন চায় তা বললেন না। তো তাকে বলে টলে তারপর আমি আর ওই যে আমার ভাবনা আছে মনে পিছনে বসা, ওরে বললাম, এক কাজ করবা, এই লোককে উবারে রেট দিতে হয়, তো ওই যে 5 স্টার 2 স্টার 1 স্টার রেটিং দিতে হয়। তাই আমি বললাম 1 স্টার দিয়ে এটার কারণ লিখে দিবা, কি কারণে তার 1 স্টার দিলাম। সেটা আমরা যাত্রী, এখন হয়তো বা এই আলোচনা সে শুরু করছে আমার জুব্বা জব্বা দেখে, এটাও তো হইতে পারে, কি বলে ঠিক কিনা বেরিক, যে 1400 বছর আগের লেবাস দাঁড়িয়ে খুজুর পাইছি, তারা কিছু একটু বলি। তো বেচারার সাথে অনেকক্ষণ কথা বললাম। যাই হোক, তাওহীদের কথা থেকে এই কথাগুলো আসছে। তো আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, এবং কসম করে এই চ্যালেঞ্জ 1400 বছর আগে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত বলবৎ একটা মানুষ এটাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। যে আল্লাহ সময়ের কসম করেছেন, সময় নিয়ে সারা পৃথিবীর মানুষ, ওনাকে তো আমি বলছি এক আয়াত দিয়ে বোঝাবো, এই এক শব্দই বোঝার জন্য যথেষ্ট, যে 1400 বছর আগের জিনিস আজকে না, কিয়ামত পর্যন্ত কতটা অবিকৃত অক্ষত থাকবে এবং কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বলেছেন, বুঝিয়েছেন আমাদেরকে যে সময়টা আমি বানিয়েছি, এবং আমার বানানো জিনিসের কসম করেছি। এই জন্য করেছি যে আমার এই সময় নিয়ে যদি তোমরা চিন্তা করো, ফিকির করে গবেষণা করো, তাহলে কালেমা পড়তে বাধ্য হবা, আল্লাহকে চিনতে বাধ্য হবা, যে নিঃসন্দেহে আল্লাহ ছাড়া আর কেউ সময় বানাতে পারে না। আমি একটু উদাহরণ দিই। ধরেন পৃথিবীর ক্ষমতা, এখন তো পৃথিবীর ক্ষমতা 2-4 ভাগে বিভক্ত হয়ে গেছে।
একদিকে চায়না, একদিকে রাশিয়া, আরেকদিকে আমেরিকা। আমেরিকার বিশাল একটা বেল্ট আছে, চায়নারও মোটামুটি মুরিদান আছে কিছু, তারপরে আরও কিছু অন্যান্যদের আছে। যাই হোক, এগুলো আপনারা জানেন। আচ্ছা, মনে করেন সবচেয়ে ক্ষমতাধর যে ব্যক্তিটা পৃথিবীর, তার সামনে যখন মালাকুল মউত এসেছে, এবং সে যদি বলে যে তুমি তো তোমার সময় থেকে আমারে দিয়ে শেষ মুহূর্তে আসছো, কিন্তু আমার ট্রাঙ্কে, আমার লকারে আমার জন্য 10 বছর হায়াত আছে, এটা আমি একেবারে বিশেষভাবে বানিয়ে রেখেছি। পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বা কেউ এটা পারবে? সারা পৃথিবী একদিকে যে মালাকুল মউত হাজির, আমার 10 বছর লকারে রাখছি, এরকম কেউ আছে? হ্যাঁ, এটা সময়। আল্লাহ যার জন্য যেটুকু বানিয়েছেন তার বাইরে 1 সেকেন্ড কারো বানানোর কোনো ক্ষমতা নাই। আচ্ছা, বানাতে পারলো না, ধরেন জাপান তো আবিষ্কারের দিক দিয়ে সবচেয়ে সেরা এ পর্যন্ত, জাপান পারবে? বলে আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি জাপানকেও অর্ডার করেছিলাম, তুমি একটু অপেক্ষা করো, প্লেনে করে আনতেছে, 5 বছর হায়াত এখনও আছে আমার, ওটা অর্ডার করেছিলাম। জাপানের হায়াত তো তুমি আইলেই শেষ হয়ে যাওয়ার মতন, এটা তো একটা টেকসই ব্যাপার সেবার আছে, কি বলেন, সম্ভব? আল্লাহ সেই সময়ের কসম করেছেন, ওয়াল আস, এবং বানিয়েছেন কে? বানিয়ে কসম করে চ্যালেঞ্জ করেছেন যেটা কিয়ামত পর্যন্ত কেউ আর বানাতে পারবে না। এই জন্য আমি কসম করেছি যেন আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করে আমি আল্লাহকে খুঁজে পাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সময়ের কসম করেছেন, আর সেই সময় আপনি আর আমি এখানে দেওয়ার জন্য বসছি। চিন্তা করছেন আমাদের সময়টা কত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কাজে লেগেছে। এই মুহূর্তে কতজন কি জানি ঈদের ছবি দেখাও ব্যস্ত, কি বলেন, ঠিক না? ঈদ এটা একটা ইবাদত, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা ইমানদারের সাথে সম্পৃক্ত, এটা আমলের সাথে সম্পৃক্ত, এটা আবার ছবির সাথে কি সম্পর্ক ভাই? মনে করেন রমজানের ঈদে আর কোরবানির ঈদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়টা ছবি বানাইছিলেন? ঈদের ছবি, ঈদের নাটক কয়টা বানাইছিলেন? 2-1টা বানাইছেন। তাহলে এগুলো কারা আবিষ্কার করলো? আমাদের ঈমান নষ্ট করার জন্য যুগে যুগে যেসব ফিতনা নতুন রূপ নিয়ে আসে, তার মাঝে এখনকার এই ফিতনা হলো ঈদের নামে ছবি চালিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আর বহু মানুষ এটাকে খুব সানন্দে গ্রহণ করতেছে, ছবি দেখতেছে। টিভিটা তো এখন একটা মামুলি বিষয় হয়ে গেছে। একসময় টিভি জায়েজ কি না জায়েজ এটা নিয়ে কথাবার্তা হইতো, এখন চিন্তা করেন যে মোবাইল জায়েজ কি না জায়েজ, সব টিভি পকেটের ভিতরে, সারা পৃথিবীর টিভি, বাংলাদেশের না খালি। এখন টিভি বেচারা খুব অসহায় এই ফতোয়ার সামনে, যে আমি খুব নিরীহ মানুষ, রোহিঙ্গা। আপনারা আগে মোবাইলের কথা বলেন, মোবাইলের হালত কি? মোবাইল এখন এতটাই ফিতনায় রূপ নিয়েছে। তবে এই সম্পূর্ণ বিষয়গুলো ডিপেন্ড করে হচ্ছে ইউজারের উপরে। আপনি যেভাবে চালাবেন সেভাবে আপনার মোবাইল চলবে। আপনি মোবাইলে চাইলে অশ্লীলতা দিয়ে ভরে রাখতে পারবেন, আপনি মোবাইলে চাইলে হাজার হাজার কিতাবও রাখতে পারবেন। দেখেন না তানবীর ভাই কত সুন্দর কিতাবাদি সাজাইছেন। এগুলোর প্রতি আমার আগে থেকে দুর্বলতা। ওই যে আমাদের বাসায় আগুন লেগেছিল, আমার পড়ার রুমে কিন্তু একটা কিতাব আলহামদুলিল্লাহ পড়ে নেই, এখনও ওই কিতাব আছে। আমার ছোটোবেলা থেকে কিতাব কালেক্ট করা এগুলো আমার এক ধরনের নেশার মতো। এই ওয়াজ এগুলো কয়দিন করব বা করতে পারবো এগুলো আরেক বিষয়, কিন্তু কখনো এগুলো বলা হয় না। বহু রাত এমন গিয়েছে যে এশার পরে পড়তে বসেছি, সকাল ফজর পরেও 7-8টা পর্যন্ত পড়েছি। এগুলো রিসেন্টলিও ঘটেছে, কয়েকদিন আগেও, রমজানে মেবি। সময়ের কথা বলতেছিলাম, আমাদের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কেউ ছবি দেখে সময় নষ্ট করতেছে, আপনারা এখানে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, কেউ মোতালা করে রাতের পর রাত নষ্ট কাজে লাগাচ্ছে, কেউ কোরআন তেলাওয়াত করে কাজে লাগাচ্ছে। এই জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সময় সৃষ্টি করে, সময়ের কসম করে এই চ্যালেঞ্জটা কিয়ামত পর্যন্ত মানুষকে ছুড়ে দিয়েছেন। আর ওই আমাকে আজকে একজন বলতেছে যে 1400 বছর আগের এগুলো এই যুগে কি কাজে লাগে নাকি? দেখেন, তার 14 গোষ্ঠী আছে, কেউ একটা সেকেন্ড বানাবে, কখনো সম্ভব নয়। সময় নিয়ে অনেক কথা বললাম। হ্যাঁ, আল্লাহ এই সময়ের কসম করেছেন। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ দেখেই আল্লাহ কিন্তু কসম করেছেন। আমরা যখন কোনো কথা বলি, যদি কথাটা গুরুত্বপূর্ণ হয় তাহলে আল্লাহর কসম ভাই বিশ্বাস করে এটা হয়েছে,
অথবা একজনকে একটা কথা বললেন, দূর বেটা তুই 50 লাখ টাকার মালিক, ফকির নিজামী গুণগান করতে গেছিস। আবার যদি বলে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার কাছে 50 লাখ আছে, তাহলে না, কসম যেহেতু করছে মনে হয় আছে। কোনো গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য আমরা কসম করি। এই সূরাতে আল্লাহর যে বক্তব্য উদ্ধৃত হয়েছে এটা এত গুরুত্বপূর্ণ, যেটা বলতে গিয়ে আল্লাহ কসম করেছেন, যেন কোনো বান্দা এটাকে অবহেলার চোখে না নেয়। কিন্তু বাস্তবতা হলো জীবনে এত সূরা আসর পড়েছি কিন্তু কোনোদিন গুরুত্ব দেই নেই, এবং আমরা সবাই পারি, কিন্তু কোনোদিন আল্লাহ কসম করে এটা কি বললেন, এই সামান্য কথার মাঝে কি আছে এটা জানতেও কোনোদিন চাই নেই। এই লাইফটাই আপনার আমার চেঞ্জ করা লাগবে, যেটাই যে বলতেছি, জানতে হবে, পড়তে হবে, জানার চেষ্টা করতে হবে। কিন্তু আপনার আমি কোনোদিন জানতে চাইনি, এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা, আল্লাহ গুরুত্ব দিয়েছেন, সাহাবীরা কেমন গুরুত্ব দিয়েছেন? একটা হাদিস আছে আল মুআজামুল আওসাতে 5124 নম্বর হাদিস। কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাহাবীদের আমল ছিল, এক সাহাবীর সাথে যখন আরেক সাহাবীর দেখা হতো ততক্ষণ পর্যন্ত তারা আলাদা হতেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরা আসর তিলাওয়াত করে না শোনাতেন। গুরুত্ব না থাকলে এমনটা করতেন। আর আমরা দেখা হইলে দোষ কইস না, ওই যে রহিমউদ্দিনের মাইয়া জরিনা, আরে বেটা এলাকার সব ছেলের সাথে সম্পর্ক, মানে শুরু করে আরেকজনের ইজ্জত নিয়ে টানাটানি স্টার্ট, গীবত করা স্টার্ট, পরনিন্দা করা স্টার্ট। কি আজব ব্যাপার। আমরা সাক্ষাৎ হলে এটা, আমাদের বাজারের চায়ের দোকানগুলা মাশাআল্লাহ বলবো না, সুবহানাল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো, আপনাদের যেটা মন চায় একটা বইলা নিয়েন সুবিধা মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গীবতের সবচেয়ে বড় আড্ডাখানা, বসলেই গীবত ছাড়া কোনো কথা নেই। কি নাসির ভাই এমন না? চা খায়া বিল দিচ্ছে আর গীবত করতেছে, টাকা খরচ করে গীবত করতেছে। চিন্তা করা যায়? মানুষ এভাবে সময় নষ্ট করতেছে। আচ্ছা বলেন তো, এই যে সাহাবীরা এত গুরুত্ব দিলেন, আল্লাহ নিজে এই সূরার বক্তব্য তুলে ধরতে গিয়ে এত গুরুত্বপূর্ণ বোঝালেন, আপনি আমি কোনোদিন কাউরে ডাইকা বুঝাইছি যে ভাই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত? কোনোদিন শুনাইছেন? হ্যাঁ? তাহলে আমরা কি জীবন পরিবর্তন করা দরকার এটা একটু মেপে নেই, যে আমাদের লাইফ আগের আর এখনের পাল্টাইতে হবে। সাহাবীদের লাইফ ছিল যতক্ষণ তারা আলাদা হয়ে যাবেন ততক্ষণ আলাদা হতেন না, যতক্ষণ এই সূরা তেলাওয়াত করে না শোনাতেন, তারপর সালাম দিয়ে আলাদা হতেন। এই সূরার বক্তব্য এত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কতটুকু গুরুত্ব দিতে পেরেছি আল্লাহু আ'লাম। আমরা তো গুরুত্বও দিই না, এবং এখান থেকে নিজের জীবনকেও পরিবর্তন করতে চাই না। সময় দেখেন কত গুরুত্বপূর্ণ। সময়কে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে কাবীরে, আলেম ওলামারা অনেক আছেন, এগুলো পড়েছেন, শুনেছেন ওয়াজে, হয়তো বা কোন কিতাবে এটা শুনেন নাই, কিন্তু ঘটনা সবার জানা। বরফ বিক্রেতার দৃষ্টান্ত টেনেছেন। বরফ বিক্রেতা সে বলতেছে ইরহামু মাইয়াদুবু রাসু মালি, তার উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। পুঁজি বরফ, বরফ এটা তো গলে গলে পড়তেছে। তাহলে যদি 500 টাকার বরফ হয়, গলতে থাকলে তো কমবে না বাড়বে? হ্যাঁ, কমতে থাকবে, পুঁজি কমতেছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে কাবীরে আমাদের সময়কে বরফ বিক্রেতার পুঁজি বরফের সাথে তুলনা করে বুঝিয়েছেন যে আমাদের সময়টা ওই ব্যক্তির বরফের মতো পুঁজির মতো। বরফ যে পুঁজি এরকম, বেচারার বরফ যে গলে গলে যাচ্ছে, আপনার আমার সময় যাচ্ছে না? আচ্ছা বলেন তো, ফজরের সময়টা কে আটকায় রাখতে পারছেন যে হুজুর আজকের ফজর ধরছি টাইট করে, এটারে জোর হতে দিব না? নাকি পারবেন? কেউ পারবেন? বলে হুজুর আজকে সূর্য ডুবতে দিব না, সন্ধ্যা সন্ধ্যায় থাকবে। আপনার আমার শক্তি নেই নেই, পৃথিবীর পরমাণু শক্তিধর যে সমস্ত দেশ আছে তার ক্ষমতা আছে, হ্যাঁ, যে সূর্য
আরে ভাই, এক সূর্যের গরমই তো কন্ট্রোল করতে পারতেছি না কোনো দিক দিয়ে। মামা ডাইকা আব্বা ডাইকাও তো কোনো কিছু হইতেছে না। কি বলেন, ঠিক কিনা বেটি? কে জানি লিখছে, কয় মামু তোমার আসল চেহারা আর কোনো দিন দেখলাম না, সারা জীবন খালি মামুই ডাকলাম, ভাইগনাদের প্রতি তুমি এত নিষ্ঠুর হইলা কেন? বিভিন্নজন বিভিন্ন কিছু লিখতেছে। কেউ আবার নাকি ওই যে ব্যাঙ্গের বিয়া দিতেছে, চিন্তা করছেন কত বড় আহাম। হ্যাঁ, কিন্তু দুঃখজনক আমাদের দেশে মুসলমানের দেয়া সম্পত্তিতে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করতে দেওয়া হয়নি। হ্যাঁ ভাইরে ভাই, কি কমু, আমাদের তো এখন সময়টা এমন হয়ে গেছে যে আমরা মাইটের খায় কইল সমস্যা, তোমাকে মারবো তুমি বলবা কেন, এটা তোমার সমস্যা। এই রেকর্ড টেকর্ড হইতেছে, আবার কোন কথা বললে আবার রাতে বাসায় যাওয়ার আগে দেখবো আজরাইল, মিকাইল, জিবরাইল সব দাঁড়ায় আছে কোন দিকে। সমস্যা তো বুঝেন নাই কথাটা, অসময় এসে দেখবো দাঁড়ায় আছে। সব কথা তো আর নাম নিয়ে বলা যায় না, এখন আজরাইল মিকাইলের উপরেই চালান না, বুঝেন নাই কথাটা। এটা বোঝার জন্য বললাম, আমরা আছি এমন সিচুয়েশনে, চেঞ্জ করতে হবে এই জায়গা। এখন আমি কোন মজলিসে কি বলবো, এখানে বড় বড় আলেমরা আছে, তবে শুনেন একটা কথা বলি, এই ভারতবর্ষ মুসলমানরা চালিয়েছে না? দেখেন আজকে কি অবস্থা, দেখেন একটু তাকান। কাশ্মীরের কি হালত দেখেন, হায়াত মুৎকার বলা যায় না, বা আমারও কোন হালত হয় দুদিন আগে পরে আমিও জানি না, কিন্তু একটা কথা বলি, যে অবস্থা শুরু হয়েছে, আমি আজকে প্রায় 2-2.5 মাস যাবত এই জিনিসটাই চিন্তা করতেছি যে নেক্সট কাশ্মীর বাংলাদেশ হয়ে যায় কিনা। আপনারা কাশ্মীরে যারা গিয়েছেন বা এই রিসেন্টলি যারা আসা যাওয়া আছে, আপনারা দেখেন আসলে সময়টা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়ের এত কথা সময় নিয়ে কেন বললাম, যে ভাই আজকের যে সময় আমরা পৌঁছাইছি, যদি আমাদের আজকের আগের সময়গুলোকে কাজে লাগাতাম, তাহলে আজকে এই সময় আমরা পৌঁছাতাম না, আমাদের সময়টা আরও ভালো যেত, আমাদের সময়টা আরও সুন্দর থাকতো। ধরুন এই যে ডাক্তার সাহেবরা বলে না, দেখলাম এক ডাক্তার, আমি এখানে কাউকে প্রমোট করতে আসি নাই, তার নাম বলতেছি না, ওনার নাম আমার মনে আছে, বলতেছে আপনি সয়াবিন তেল খাইতেছেন, এটা খাইতেছেন, সেটা খাইতেছেন, আপনি 10 বছর পরে বুঝবেন, মানে আপনার এই 10 বছরের সময়টা আপনি এইগুলো দিয়ে নষ্ট করবেন, তো 10 বছর পরে দেখবেন পঙ্গু হয়ে গেছেন, খালি হসপিটালে বারান্দায় দৌড়াইতেছেন। তাইলে আগের 10 বছরকে কাজে না লাগানোর কারণে পরের 10 বছরে এই সমস্যা। ঠিক আমাদের এই সময়টাকে যদি আমরা যথোপযুক্তভাবে সাজাতে না পারি, বলে হুজুর কী দিয়ে সাজাবো, লাইটের দিয়া না, আমল দিয়া, নিজের ইমান দিয়া, হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে, তা না হলে পরবর্তী সময় ভাই খুব ভয়ানক আসতেছে, পরবর্তী সময় খুবই খারাপ আসতেছে। এই জন্য অপেক্ষা করি, এই সময় থেকে বাঁচতে হলে আপনার আমার এই সময়টাকে কাজে লাগাতে হবে, সময়কে পরিবর্তন করতে হবে। আজকের যে ফজর চলে গেছে, এটা কি কালকে আসবে? কালকে একটা ফজর আসবে, ওটা কালকের, ওটা আজকের না, এটা 29 তারিখের, আগামীকালকেরটা 30 তারিখে ফজর ঠিকই আসবে, কিন্তু আরেকটা ফজর আসবে। এই জন্য আজকের ফজর কাজে লাগায়, মুমিন তার সময়কে কাজে লাগায়, মুমিন সময়কে নষ্ট করে না। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সময়কে পুঁজির সাথে তুলনা করেছেন। পুঁজি, আসেন একটু বোঝার চেষ্টা করি যে এটা কত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ব্যবসায় নেমেছেন, 50,000 টাকা আপনার মূলধন। যে কথা বলতেছিলাম যে আপনারা আমার সময়কে কাজে লাগান, এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ এটাকে পুঁজি বলছেন। পুঁজি, পুঁজি যেমন ধরেন 50,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছেন, 50,000 পুঁজি, 50,000 কি পুঁজি, মূলধন। 50,000 নিয়ে ব্যবসায় নেমে 50,000 থেকে 10,000 লস হয়েছে, রইল কত? 40,000। এই ব্যক্তির কি মনটা ভালো থাকবে না খারাপ থাকবে? দেখছেন, এটা সবাই বুঝছে। আচ্ছা, 50,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছেন, 10,000 লাভ হয়েছে, তার মন ভালো থাকবে না খারাপ থাকবে? এটা আমাদের বিবেক জবাব দিয়েছে না? ইসলামও তাই বলে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আমাদের পুরো জিন্দিগিটাকে, হায়াতের 50 বছর, 60 বছর, 55 বছরটাকে পুঁজি বলে উল্লেখ করেছেন। এটা কি পুঁজি? পুঁজি। এখন আপনার পুঁজি থেকে যদি 10 বছর যায়, আপনি কি খুশি করে মিষ্টি খাওয়াবেন?
বলে হুজুর মিষ্টিতে সমস্যা হতে পারে, ডায়াবেটিসের, তাহলে কেক খাওয়াই নাকি? হ্যাঁ, মোমবাতি জ্বালাবেন? ইসলাম বলছে এটা? কুফর আপনাকে আমাকে মোমবাতি জ্বালাতে শিখিয়েছে, জন্মদিন পালন করতে শিখিয়েছে, হ্যাপি বার্থডে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে পুঁজি থেকে যদি 10,000 লস হয়, তাহলে যদি আপনার মন খারাপ থাকে, ব্যবসায় মনে করেন 5 লক্ষ টাকা নিয়ে নেমেছে ব্যবসায়, 2 লাখ লস হয়েছে, রইল কয় লাখ? 3 লাখ। এখন মনে করেন নবাবগঞ্জে কইব নাকি, দুস্থ বন্ধুরা আসো এলাকায় একটা বিরিয়ানির পার্টি দিই। বলে ভাই কী হয়েছে? আমার 5 লাখ থেকে 2 লাখ লস হয়েছে। সবাই কবে গাদা দেখে আহাম, তো তোর 2 লাখ লস না হইলে কার লস হবে? আহাম্মক জানি কোথায়, এটা বলবে না? তাহলে আপনার আমার পুঁজি পুরো হায়াতের জিন্দেগি, এই জিন্দেগি থেকে 10 বছর গেলে, 12 বছর গেলে, 15 বছর গেলে আপনি কিভাবে কেক কেটে আনন্দ উদযাপন করেন চিন্তা করেন তো। আপনার আমার তো এই চিন্তায় অস্থির হয়ে যাওয়ার কথা যে আমার হায়াত যদি 60-70 একটা হয়, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন, সেখান থেকে 15 বছর চলে গেল। আমার তো আক্ষেপ থাকার কথা যে আমি গতকাল ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার পুঁজিটা আমি কোথায় বিনিয়োগ করেছি, কোন কাজে লাগিয়েছি? ইমাম রাজি রহমতুল্লাহ আলী এই জন্য বরফ বিক্রেতার দৃষ্টান্ত দিয়েছেন। এই সূরার তাফসীর করতে গিয়ে লিখেছেন, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, ওই ব্যক্তির আক্ষেপ, বরফ বিক্রেতার আক্ষেপ, যা ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, আমরা নিজেরা নিজের পুঁজির উপর দয়া করি। আমরা আমাদের নিজেদের পুঁজি মানে কি? আজকের দিন, আজকের রাত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, এটা আপনার আমার পুঁজি, এটা আমার সময়। আমি যেন এই সময়ের উপর রহম করি। বলে রহম কীভাবে করব? যেন একটা সেকেন্ড কোনোভাবে নষ্ট না হয়ে যায়। একটা সেকেন্ড যেন আল্লাহর ইবাদতের, আল্লাহর স্মরণ, রসুলের পথে চলা ছাড়া না হয়ে যায়। এই ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বলি আমি মনে থাকবে তো? মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কসম করে, সময়ের কসম করে 4টা জিনিসের কথা বলছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, বলে যে সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত। যারা ঈমান এনেছে তারা বাদে, যারা নেকামল করেছে তারা বাদে, যারা একে অপরকে হকের পথে ডেকেছে তারা বাদে, যারা একে অপরকে সবরের দিকে ডেকেছে তারা বাদে। সবর, হকের পথে একে অপরকে যারা ডাকে, এই 2 শ্রেণী। আর ঈমান যারা এনেছে, আমলে সালেহ যারা করেছে, তারা বাদে সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত। চিন্তা করেছেন? তাহলে আমাদের মাঝেও যদি এরকম কেউ না থাকে যে এই 4 কাজের সাথে জড়িত নয়, তাহলে সেও ক্ষতিতে নিমজ্জিত। ঈমান দরকার, আমলে সালেহ দরকার, সবরের একে অপরকে উপদেশ দেয়া দরকার, আরেকটা কি? সত্যের পথে একে অপরকে ডাকা দরকার। এই 4টা কাজ করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? রাজি আছে না ইনশাআল্লাহ? হাত না, তাহলে আমাদের জিন্দগির আজকের আগের আর আজকের পরের পরিবর্তন হবে, ইসলাম হবে। আল্লাহ আমাকে প্রথমত ইসলাম করার তৌফিক দান করুন, ইসলাম হওয়ার তৌফিক দান করুন। তারপর আমি তো শুধু বললামই, আল্লাহ যেন আমার এই বলাকে ইখলাসের সাথে আমার এবং আপনাদের উভয়ের উপর প্রয়োগ করার তৌফিক দান করুন।